আমার প্রিয় ভাই সব, আমার আপনার নবীর বিরুদ্ধে যখন কাফের বেঈমানেরা বিভিন্ন ভাবে ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিল, আমার আপনার নবীকেই বিভিন্ন ভাবে যখন তারা হেউ প্রতিপন্ন করা শুরু করে দিল, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেই মক্কার কাফেরদেরকে সম্বোধন করে আমার আপনার নবীর নিকট ওহী পাঠিয়ে দিলেন। নবী আপনি ঘোষণা করে দেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলেন, ও মক্কার কাফের বেঈমানেরা শোনো, আমার নবী নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। আমার নবী যেটা বলেন সেটা হলো ওহী। আমি আল্লাহ আমার নবীকে যা বলতে বলি আমার নবী তাই বলেন, এর বাইরে কোনো কথা নিজের থেকে বানিয়ে বলেন না। এরপরও মক্কার কাফির বেঈমানদের ভিতরে আমার নবীর ব্যাপারে সন্দেহ সঞ্চয় কাটে নাই। তারা বিভিন্নভাবে এত সত্ত্বেও আমার নবীকে কষ্ট দেওয়া শুরু করে দিয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার বেঈমানদেরকে আমার আপনার নবীর ব্যাপারে চ্যালেঞ্জ ঘোষণা করে দিয়েছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দুল আকাওয়িল। ও কাফের বেঈমানেরা শোনো, আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোন কথা কোরআনের ভিতরে চালিয়ে দিতেন, তাহলেই তোমরা দেখতে আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম আর তার কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। এই কথার লুট কত চিন্তা করছেন আপনি? ও শিক্ষিত সমাজ, আল্লাহ পাক বলছেন, ও দুনিয়াবাসী শুনো, আমার নবী যদি কোরআনের ভিতরে নিজের থেকে বানিয়ে কোনো কথা বলতেন, তাহলে তোমরা দেখতা আমি আমার নবীর ডান হাত চেপে ধরতাম আর তার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার কাবীরা। এই কথার ওজন কত, লোড কত! আল্লাহু আকবার। আমার প্রিয় ভাই সব, তার মানে হলো আমার আপনার নবীর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ পাক দিচ্ছেন। কে দিচ্ছেন বলেন? আল্লাহ পাক দিচ্ছেন। কোরআনুল কারীম 29 নম্বর পারা সূরা কলমের 4 নম্বর আয়াত আল্লাহ পাক আমার আপনার নবীর চরিত্রের বিষয়ে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি হচ্ছেন পুত পবিত্র চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আপনি শ্রেষ্ঠ চরিত্রের উপর প্রতিষ্ঠিত। কোন সুবহানাল্লাহ। এই সার্টিফিকেট স্বয়ং কে দিচ্ছেন? আল্লাহর নামটা আরো আসতে নেন। এই সার্টিফিকেট স্বয়ং কে দিচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী হে, আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের আধার, চরিত্রের পাত্র। নাবিয়্যুনা বিমাকারিমিল আখলাকি মাওসুফুন ওয়া বিকামালিল আওসাতি মামউতুন। সর্বগুণে গুণান্বিত হচ্ছেন আমার আপনার নবী, আর সর্বশ্রেষ্ঠ আখলাক, হুসনে চরিত্রের ফ্যাক্টরি হচ্ছেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বন্ধুগণ, গভীর মনোযোগ, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আজ আমার আপনার নবীর ব্যাপারে বিভিন্ন ভাবে এই জাতি হেউ প্রতিপন্ন করে। তারা কত না কপাল পোড়া ব্যক্তি, কপাল পোড়া জাতি। দেখুন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করলেন, জীবনের সর্বপ্রথম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জীবনের প্রথম দেখা বই পেয়েছেন। আমার নবী শরীর মুবারকে প্রচন্ড তীব্র জ্বর উঠেছে। আমার নবী ঘরে যাইয়া হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, খাদিজা রে, আমার একটা বড় মোটা একটা কম্বল দিয়া মুড়িয়ে দাও, আমি প্রচন্ড ভয় পেয়েছি। আমার শরীর মুবারকে তীব্র আকারে জ্বর উঠেছে, আমি খুব ভয় পাচ্ছি।
আমি আমার জীবনের আশঙ্কা করছি সেই কঠিন মুহূর্তে আমার আপনার নবীকে সান্ত্বনা দিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইভাবে কিতাবের ভিতর আসছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আবুল কাসেম, হে কাসেমের বাপ, হে কাসেমের পিতা, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আপনি এতিমদেরকে খেতে দেন, মিসকিনদের খেতে দেন, আপনি বিধবাকে আশ্রয় দেন, আত্মীয়দের হক আদায় করেন, প্রতিবেশীর হক আদায় করেন। সুতরাং জিন বা শয়তানে আপনাকে কোনো রকম অনিষ্ট করতে পারে না। কি সার্টিফিকেট দিচ্ছেন স্ত্রী? একজন স্ত্রী সেই স্বামীর জন্য সর্বোচ্চ ভালোবাসা দিতে পারে, মহব্বত দিতে পারে, জান দিতে পারে, মাল দিতে পারে, কিন্তু স্বামীকে পরিপূর্ণ বিশ্বাস করতে পারে না, স্বামীর উপরে ঈমান আনতে পারে না। ঈমান আনা তো এত সহজ ব্যাপার না। কিন্তু দেখেন আমার আপনার নবী যখন বললেন, ও খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানাইয়া পাঠিয়েছেন, তুমি আমার উপর ঈমান আনো আর কালেমায়ে তয়্যিবা পড়ো। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তাকে আমার আপনার নবী তাওহীদের দাওয়াত পেশ করলেন, রিসালাতের দাওয়াত দিলেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মুহূর্ত দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ে লা ইলাহা, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ে লা ইলাহা। কালিমা में नमाज़ों में अक़ामत में अज़ान में है नामो इलाही सो मिला नाम मुहम्मद। पाकीज़ा तो रज़ा अरुश समा जन्नत फिरदौस आराम गाहे पाक रसूल अरबी ने ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, पढ़े ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाहु মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বাবা জিরারি, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম সারা পৃথিবীর মুসলমানদের পক্ষ থেকে আমার আপনার নবীর উপরেই সর্বপ্রথম যেই বান্দেনি আল্লাহ পাকের যেই মহিলা ঈমান এনেছেন তার নাম হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে আমার আপনার নবীর খাদেম ছিলেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খাদেম, সেই তার মালিককে সর্বোচ্চ মহব্বত ভালোবাসা দিতে পারে, করতে পারে, কিন্তু খাদেম হিসাবেই তার সাহেবের, তার মালিকের ইনসান ডাউন ভিতর বাহিরে সব কিছু একজন খাদেমের কাছে পরিষ্কার থাকে, ঠিক কিনা বলেন? আমার আপনার নবী প্রায় 15 বছর খেদমত করেছেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আমার আপনার নবী যখন রিসালাতের দাওয়াত পেশ করলেন, তাওহীদের দাওয়াত দিলেন,
কিতাবের ভিতরে আসছি হযরতে যায়েদ এক মুহূর্ত দেরি করেন নাই, তিনিও সঙ্গে সঙ্গে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আমার নবীর সবচেয়ে কাছের বন্ধু ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 20 বছরের বন্ধু। কত বছরের বলেন? 20টা বছর বসে এক বন্ধু আরেক বন্ধুকে চিনতে মোটেও কিছু বাকি থাকে নাকি বলেন? এক বন্ধু আরেক বন্ধুর সাথে 20 বছর পর্যন্ত চলাফেরা করলেই, ওটা বসা করলেই সেই 20 বছরের বন্ধু দ্বিতীয় বন্ধু সম্পর্কে তার সব কিছু ইনসান ডাউন, ভিতর বাহিরের সব জানা শোনা হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার আপনার নবী 20টা বছর বসে বন্ধু ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আমার আপনার নবী যখন তাওহীদের দাওয়াত পেশ করলেন, রিসালাতের দাওয়াত দিলেন, হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চরিত্র নবুয়তের চরিত্র আগেই বুঝতে পেরেছি। সাধারণ মানুষের চরিত্র এমন হতে পারে না। পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ দেখেছি, আপনার মতো মানুষ আমি আবু বকর কোনোদিন দেখি নাই। আমার প্রিয় ভাই সব, এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা ইন আতা'তু বাশারাম মিথলাকুম ইন্নাকুম ইযাল লাখাসিরুন। কুরআনুল কারীম 18 নম্বর পারা সূরা মুমিনুন 33 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি সাধারণ কোনো ব্যক্তি বর্গের অনুসরণ করতা, ইযাল লাখাসিরুন, তাহলেই তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাইতা। তার মানে আমার নবী সাধারণ নয়, আমার আপনার নবী অসাধারণ, আল্লাহ প্রদত্ত একজন নবী। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট যখন নবুয়তের দাওয়াত পেশ করলেন, নবীজির দাওয়াত পাওয়া মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর 1 সেকেন্ডের জন্য কাল বিলম্ব করলেন না। তিনিও সঙ্গে সঙ্গে কালেমা পড়েন, ইসলামের সুচিতল ছায়া তলে আজীবনের জন্য আশ্রয় গ্রহণ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই সব, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনগণ, তারা আমার নবীকে এই শ্রদ্ধা, এই মহব্বত, এই ভালোবাসা তারা পোষণ করেছিলেন। আমার নবীও আপন চরিত্র দিয়ে মানুষের সামনে নিজেকে প্রকাশিত করেছেন। কি দিয়ে বলেন? এই কথা মনে রাখতে হবে। আপনি যদি কারো মন জয় করতে চান, তাহলে আপনাকে ওই ব্যক্তির কাছে সর্বোত্তম চরিত্র আপনাকে দেখাতে হবে, ঠিক কিনা বলেন? আপনাকে কেউ টাকার জোরে মহব্বত করবে না, আপনাকে কেউ ইলমের জোরে মহব্বত করবে না, আপনার সৌন্দর্যের জোরে আপনাকে কেউ মহব্বত করবে না। আপনি যত সবচেয়ে বেশি সুন্দর চরিত্র, আচার আচরণ, ভালো আখলাক দেখাতে পারবেন, তত বেশি আপনি মানুষের প্রিয় হবেন। সুবহানাল্লাহ। আমার বাবা জিরারি, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সর্বোচ্চ চরিত্র দিয়ে মানুষের সামনে নিজেকেই প্রকাশিত করেছেন। আমার নবীর চরিত্র 2 রকম ছিলেন না, আমার নবীর চরিত্র 1 রকম ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ব্যক্তিগত চরিত্র আর পারিবারিক চরিত্র 2 রকম না। ব্যক্তিগত যে চরিত্র, এটাই ছিল আমার নবীর। ব্যক্তিগত যে চরিত্র, এটাই ছিল ঘরের, যেটাই ছিল ঘরের সেটাই ছিল বাহিরের। তার মানে হচ্ছে সাহাবায়ে কেরাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছেন, আয়েশা গো, আমার আপনার নবীর চরিত্র কেমন? তখন হযরতে মা আয়েশা তাদেরকে ধমক দিয়ে বললেন, ও নবীর সাহাবীরা, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? তোমরা কি আল্লাহ পাকের কোরআন পড়ো নাই? কুরআনুল কারীম যা আমার নবী তা, আমার নবী যা কুরআনুল কারীম তা। সুবহানাল্লাহ। সদহাজারা রহমতে যা আফরি
বড়ুয়ায়ে ও বরআলে পাক পহেরে সদ হাজার রহমতি যা পরি বড়ুয়ায়ে ও বরআলে পাক পহেরে শুদ ওজুদাস রহমতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামারো ইয়া জমিন। ও চট্টলাবাসী, আপনাদের নিকট প্রশ্ন করতে চাই, আল্লাহ পাক আমার আপনার নবীকে দুনিয়ায় কেন পাঠিয়েছেন? এখানেই আমাদের ব্যর্থতা। আমার নবী কোন মিশন নিয়ে আসছে আমরা অনেকেই জানি না। খুব বেশি স্মরণ করি, বলেন নবীর কি করি আমরা? খুব বেশি স্মরণ করি। মারাত্মক ব্যাপার হচ্ছে আমরা মুসলমানরা আমার নবীকে বাট অনুসরণ করি না। অনেক স্মরণ করি নবীর নামে, লক্ষ নয়, কোটি নয়, শত কোটি নয়, হাজার কোটি কোটি, মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অর্থ করি, খরচ করতে রাজি, কিন্তু আমার আপনার নবীর চরিত্র আমরা নিজের ভিতরে আনতে রাজি না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আজ আমাদের এই দুর্দশা। ও বাবাজিরা, গুরুত্বপূর্ণ বিষয়। আবার আপনার নবীকে আল্লাহ পাক দুনিয়ায় কেন পাঠিয়েছেন, এই আলোচনা আপনাকে বুঝতে হবে। আমার নবী হচ্ছেন একটা আদর্শ। সুবহানাল্লাহ বলেন। যেমন একটা উদাহরণ দেই, আপনি গ্রামে 50 লক্ষ টাকা দিয়ে একটা মসজিদ নির্মাণ করবেন, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন আপনাকে। এরকম মুসলমান আছে কিনা বলেন? 50 লক্ষ, আলহামদুলিল্লাহ। এই জামানার মুসলমানদের জন্য কিচ্ছু না, আল্লাহ পাকের দয়া। সুবহানাল্লাহ বলেন। মুহূর্তে মনে পড়ছে বলে দেই, আমার আপনার নবী বলেছেন, উম্মত আমি নবীর উসিলায় আল্লাহ তোমাদেরকে অভাব অনটন দিয়ে মারবেন না, এমন প্রাচুর্য দিবে, এমন টাকা পয়সা দিবে, তোমাদের ধন দৌলত দিবে। আমি নবী বয় করি সেই ধন দৌলত পায়া, প্রাচুর্য পায়া, অর্থ করি পায়া তোমরা আল্লাহকে আর আমি নবীকে ভুলে যাইবা, সেই সন্দেহ সঞ্চয় আমি নবী তোমাদের ব্যাপারে করি। তার মানে হলো আল্লাহ উম্মত মুহাম্মদীকে অভাব অন্তন দেয় নাই। আলহামদুলিল্লাহ বলেন। যে কথা বলতে চেয়েছি, আদর্শ কাকে বলে? আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন 50 লক্ষ টাকা খরচ করে একটা গ্রামের বাড়িতে বিল্ডিং করবেন অথবা মসজিদ নির্মাণ করবেন। হোসেন আহমদ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ আপনার খুব পছন্দ হয়েছেন, তাদের ডিজাইন, তাদের ভিতরের মার্বেলিং ডিজাইন, তাদের মিনারা, তাদের সিঁড়ি, তাদের সব কিছু আপনার পছন্দ হয়েছে। আপনি ইঞ্জিনিয়ার সাহেবকে বলবেন, ও ইঞ্জিনিয়ার ভাই, হোসেন আহমদ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ছবি করে নাও, হুবহু এই মসজিদের মতো আমার গ্রামে একটা মসজিদ নির্মাণ করো। সুবহানাল্লাহ বলেন। এর নাম হচ্ছে আদর্শ। তার মানে ওই ব্যক্তি, ওই ধনাঢ্য পয়সাওয়ালা ভাই, মুসলমান ভাই হোসেন আহমদ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদকে পছন্দ করে, হুবহু এটার মতো আর একটা মসজিদ গ্রামে নির্মাণ করতে চাই। ঠিক তেমনি ভাবে ও চট্টলাবাসী, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনি মুসলমান জীবনের সূচনা লগ্ন থেকেই মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কেমনে খাবো, কেমনে লেনদেন করব, কেমনে ব্যবসা করব, কেমনে চুল রাখবো, কেমনে চুল কাটবো, কেমনে দাড়ি রাখবো, কেমনে জমা পড়বো, কেমনে খাবো, কেমনে কি করব না করব, বিবাহ শাদী এমনকি আপ টু বাটন সব কিছু কেমনে করবেন, কিভাবে করবেন, এই আদর্শ আল্লাহ আমার আপনার নবীর ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের মধ্যে তোমাদের জন্য গ্রহণযোগ্য মহত্তম আদর্শ হতেছে তোমাদের রাসূল। তোমাদের রাসূলের ভিতরে আমি আল্লাহ আদর্শ দিয়েছি। নবীজির কাছ থেকে বান্দা তোমরা আদর্শ গ্রহণ করো। সুবহানাল্লাহ। আগেই বলেছি, নবিয়্যুনা বিমাকারিমিল আখলাকি মাওসুফুন ওয়া বিকামালিল আওসাতি মানউতুন। সর্বে গুণে গুণান্বিত আমার আপনার নবী, সর্বশ্রেষ্ঠ চরিত্রের ফ্যাক্টরিও হচ্ছেন আমার আপনার নবী। সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবাজিরা,
আমার নবী এতিমের আদর্শ, শিশুর আদর্শ, কিশোরদের আদর্শ, যুবকের আদর্শ, তরুণদের আদর্শ, বিদ্যার আদর্শ, পিতার আদর্শ, নানার আদর্শ, স্বামীর আদর্শ, শ্রমিকের আদর্শ, সেনাপতির আদর্শ, রাষ্ট্র প্রধানেরও আদর্শ হতেছেন আমার আপনার নবী। আল্লাহু আকবার। যারা শিক্ষিত সমাজ, আল্লাহ পাক যাদেরকে বোঝার মতো বিবেক দিয়েছেন, আপনি চিন্তা করছেন এই 11টি পয়েন্টের ভিতরে সব কিছু চলে আসছে। আজ আমরা কিছু বাইরে না বুঝে বলি রাষ্ট্র আমরা আব্রাহাম লিঙ্কনের থিওরি মতো চালাবো, লেনিন কার্ল মার্কসের থিওরি মতো চালাবো। মোহাম্মদ নাউজুবিল্লাহ কেমনে দেশ চালাইছেন ওটা দেখার বিষয় আমাদের নাই। নাউজুবিল্লাহ বলেন। কোন মুসলমান, কোন বাঙালি, কোন নারী, কোন পুরুষ আমার নবীর আদর্শের বহির্ভূত যদি সে রাষ্ট্র চালায়, খোদার কসম সেই প্রকৃত পক্ষে আমার নবীর আশেক হতে পারবে না। সেই আব্রাহাম লিঙ্কনের আশেক, সেই কার্ল মার্কস লেনিনের আশেক, আব্রাহাম লিঙ্কন, লেনিন, কার্ল মার্কস যেই জাহান্নামে যাবে, এই ব্যক্তি সেই জাহান্নামে যাবে। ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এতিমের আদর্শ, শিশুর আদর্শ, কিশোরদের আদর্শ, যুবকের আদর্শ, তরুণদের আদর্শ, শ্রমিকের আদর্শ, সেনাপতির আদর্শ, স্বামীর আদর্শ, নানার আদর্শ, রাষ্ট্র প্রধান কেমনে কিভাবে রাষ্ট্র চালাবে সেই আদর্শ আমাকে আপনাকে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে হবে। তাহলে আপনি প্রকৃত আশিকে রাসূল, না হলে আপনি আশিকে বন্ড, আপনি আশিকে জিলাপি। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাই সব, আবার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেই যুগে বেহায়াপনা আর উলঙ্গপনা দিয়েছিল সমাজ ভর্তি, সেই আইয়ামে জাহেলিয়াতের যুগের কথা মনে আসেনি বাবা? যে যুগে বেহায়াপনা আর উলঙ্গপনা দিয়েছিল সমাজ ভর্তি, সেই যুগে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেই যুগে আর নারী পুরুষ খানায়ে কাবা তাওয়াফ করতো, আল্লাহর ঘর তাওয়াফ করতো উলঙ্গ হয়ে। নাউজুবিল্লাহ বলেন। আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষেরা খানায়ে কাবাকে উলঙ্গ অবস্থায় তাওয়াফ করা বড় নেকির কাজ মনে করতেন। নাউজুবিল্লাহ কি বলবেন না? চিৎকার দিয়ে বলতে হবে নাউজুবিল্লাহ। সেই উলঙ্গপনার বেহায়াপনা দিয়েছিল যেই যুগে, সেই যুগে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খানায়ে কাবা যখন তৃতীয়বারের মতো রিকনস্ট্রাকশন হচ্ছিল, পুনর্নির্মাণ হচ্ছিল, আমার আপনার নবী পাথরগুলি বহন করছিলেন মাথায় করেন। আমার নবীর চাচা বলতেছেন, বাতিজারে তোমার বুঝি ভীষণ কষ্ট হচ্ছে, তুমি এখন এই পাথর বহন করার টুকলিটা তুমি সেটা মাথার থেকে নামাইয়া তোমার লুঙ্গিটা খুলে তুমি সেটা তোমার টুকলির নিচে দাও, তার মানে উলঙ্গ হয়ে যাও। নাউজুবিল্লাহ বলে। আমার নবী কিতাবের ভিতর আসছে গুরুত্বপূর্ণ পয়েন্ট, কিতাবের ভিতর আসছে আমার নবী কত বড় লাজুক ছিলেন দেখেন। আবার আপনার নবী লুঙ্গির গিটার উপর হাত দিয়েছেন, চাচার কথা মতো লুঙ্গি খুলবেন এই চিন্তা করে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ব্রেইন মুবারকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সিগন্যাল মেরে দিলেন, ও নবী আপনি তো তাদের মধ্যে একজন সাধারণ ব্যক্তি নন। সুবহানাল্লাহ বলে। আপনি আখিরি জামানের নবী, আপনি সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া। আমি নবী, আমি আল্লাহ আপনি নবীকে দুনিয়াতে যেই দিন পাঠিয়েছি সেই দিন আপনার লজ্জাস্থান এমনকি আপনার নিজের মা পর্যন্ত দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। আমি নবী আপনাকে দুনিয়ার মধ্যে যেই দিন আপনি আগমন করেছেন, ভূমিষ্ঠ হয়েছেন, সেই দিনও আপনাকে জান্নাতি পোশাক পরাইয়া দুনিয়ায় পাঠিয়েছি। সুবহানাল্লাহ। ও নবী, এই জাহেলদের কথা শুনে আপনি আপনার পরনের লুঙ্গি খুলবেন? নাউজুবিল্লাহ, এটা হতে পারে না। আমার আপনার নবী লুঙ্গির গিটে হাত দিয়েছেন, খুলবেন এই চিন্তা করে খুলেন নাই, খুলেন নাই এখনো। শুধু আমার আপনার নবী চিন্তা করলেন এতগুলি মানুষের সামনে লুঙ্গিটা খুললে উলঙ্গ হয়ে গেলে কত না লজ্জা হবে, কত না শরম হবে। সুবহানাল্লাহ বলে। কি
পরিমাণ লজ্জার কথা, কি পরিমাণ শরমের কথা। এই আগাম শরমের অনুভূতিতেই আমার আপনার নবী লুঙ্গি না খুলে বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু ये জমিন সদ হাজারা রহমতে যা আফরি বরওয়ায়ে ও কোরআনি পাক তোহেরিনা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাব্বত নিয়ে জোরে সুরে লা ইলাহা পড়ে লা ইলাহা। নদীর কুল ভাঙ্গে ওই কুল পরে এই তো নদীর কেলা সকাল বেলা দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লা ইলাহা। নদী পথে নৌকা চালাও ও মজিবাই, বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই। নদী পথে নৌকা চালাও ও মজিবাই, বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠি না, ব্যাঙ্গে গেলে মেলারে আর জমে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পড়ে লা ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ও চট্টলাবাসী, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। গভীর মনোযোগ দিয়া কথাগুলা শুনি বাবা। আমার আপনার নবী সবার আদর্শ, আমার আপনার নবী এতিমের আদর্শ, শ্রমিকের আদর্শ, সেনাপতির আদর্শ, রাষ্ট্রপ্রধানের আদর্শ। শুধু তা নয়, আমার আপনার নবী শিশুরও আদর্শ। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবী শিশুদের খুব বেশি আদর করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন। কিতাবের ভিতর আসছে আমার আপনার সন্তান সন্ততি আছে, নাইনাতুর আছে। যখন ওই সন্তানদেরকে আদর করতে যাবেন, সঙ্গে সঙ্গে আমার আপনার নবীর কথা মনে করবেন। ও আল্লাহ, তোমার নবী তো বাচ্চাদেরকে আদর করা বড়ই ভালোবাসতেন। আমি আমার সন্তানকে আমার প্রতিবেশীর ছোট্ট মাসুম জাদুমণিরেই মহব্বত করতেছি, তার হাতে 5-10 টাকা দিয়ে একটা সিপ কিনে দিচ্ছি। তুমি আল্লাহ রাজি খুশির জন্য আর তোমার নবীর সুন্নতের আদর্শ হিসাবে। সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ কত সুন্দর। রাস্তা দিয়ে যেতেন আর রাস্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট্ট ছোট্ট শিশুরা, সোনা মুনিরা যখন খেলা করতেন, আমার আপনার নবীকেই দেখলে তারা খেলাধুলা ছেড়ে দিয়ে আমার নবীর কাছে ছুটে আসতো। সুবহানাল্লাহ। একবার তো আমার নবী একটা ছোট্ট শিশুর মাথায় হাত বুলিয়ে দিয়ে ওই ছোট্ট শিশুটা খেলা ছেড়ে দিয়ে ছুটে আসছে।
আমার নবী জিজ্ঞাসা করলেন, ও ছোট্ট শিশু, তোমার সাথে যেই পাখিটা থাকতো সেই লাল পাখিটা কই? তোমার সাথে যেই পাখিটা থাকতো সেই লাল পাখিটা কই? ওই ছোট্ট শিশু কেঁদে ফেলেছেন আর বলতে লাগলেন, হুজুর, আপনি একজন বিশ্ব জাহানের নবী, আমার মতো একজন ছোট্ট মানুষ, ভাবি ছোট্ট মানুষের সেই লাল পাখির খবরটাও বুঝি আপনি রাখেন? সুবহানাল্লাহ। পুরো বৈষ্ণব এখান থেকে বোঝা যায় আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোটা বিশ্ব জয় করেছেন ইসলামের ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে, উদারতা দিয়ে, তরবারি দিয়ে। ইসলাম আসে নাই, ঠিক কিনা বলেন? ওয়ালাকিন কলমদর কাফে দুশমনাস, কাফেরদের হাতে কলম ছিল। ইসলামের ইতিহাস বিকৃত করে যেমন খুশি তেমন করে তারা লিখে জাতির কাছে আজ গোটা পৃথিবীতে মুসলমানদেরকে তারা উগ্রবাদী বলে, জঙ্গিবাদী বলে, মুসলমানদেরকে একটা তারা দুর্নামের বাগি করে দিয়েছে, ঠিক কিনা বলেন? অথচ আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারের জান্তা সরকার, সেই বিধর্মীরা, সেই ইহুদির বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা, সেই চাকমার বাচ্চারা, তারা মুসলমান লক্ষ লক্ষ মুসলমানকে নিধন করে তারা সেখানেই জঙ্গিবাদের ত্রাস, জঙ্গিবাদের ক্ষমতা তারা সেখানেই কায়েম করে সারা পৃথিবীতে তারা জঙ্গিবাদ সৃষ্টি করছে, ঠিক কিনা বলেন? আবার অপর দিকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, সেখানে আপনি যদি খবর নিয়ে দেখেন, গুজরাটে মুসলমানরা স্বাধীনভাবে কুরবানি করতে পারে না। আমার মুসলমানরা স্বাধীনভাবে রোজা রাখতে পারে না। সেই গুজরাটের মুদি কসাই, সেই হিন্দুত্ববাদী জঙ্গি সারা পৃথিবীর মুসলমানদের কণ্ঠকে রোধ করে দিয়েছে। এই দুনিয়াতে প্রকৃতপক্ষে সত্যিকারের জঙ্গি যদি কেউ হয়, সে হচ্ছে সেই জান্তা সরকার এবং ভারতের মোদী সরকার, ঠিক কিনা বলেন? আর সেই জঙ্গিবাদের ঠেক মুসলমানদের উপর লাগাই দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আগেই বলছি, ইসলাম উদারতা দিয়ে, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে আবার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবী প্রতিষ্ঠা করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাই সব, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি মক্কাতুল মুকাররমায় থাকতে পারেন নাই, কারণ তৎকালীন সময়ের উগ্রবাদী ইহুদি খ্রিস্টানদের জঙ্গিবাদের কারণে তাদের বিভিন্ন রকমের নির্যাতনের স্টিম রোলার তারা আমার নবীর উপরে, আমার নবীর সাহাবাই কেরামদের উপরে চালানোর অপরাধে আমার নবী আপন মাতৃভূমি থাকতে পারে নাই। আমার বাবা জিরারি হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় আমার নবীর কাছে আসছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু জানেননি? কয় কি? আপনি যদি আজ সকাল পর্যন্ত এই আপনার মাতৃভূমি এই মক্কাতুল মুকাররমায় থাকেন, সকাল হতে না হতে এই মক্কাবাসীরা আপনাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিবে। নাউযুবিল্লাহ। হুজুর, আমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন, আপনি তাড়াতাড়ি চলেন, মদিনার দিকে চলে যান। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের থেকে জাগে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী, আল্লাহ অর্ডার করেছেন আমি মদিনায় চললাম, আমার বিছানার উপরে আমার চাদর গায়ে দিয়ে তুমি ঘুমাইয়া থাকো। আমার কাছে আমার এই উম্মতদের কিছু আমানত আছে, এই আমানতগুলো তুমি সকাল হলে পরে যার যার আমানত তার কাছে পৌঁছে দিও। আমার প্রিয় ভাই সব, সাহাবায়ে কেরামদের ভালোবাসা আমার নবীর উপরে কেমন ছিল দেখেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন আর বলতেছেন, হুজুর, আপনার বিছানার উপরে আপনার চাদর গায়ে দিয়া আমি আলী ঘুমিয়ে থাকবো, আর সকালবেলায় কাফের বেঈমানারা আমি আলীকে তারা নবী মনে করে তাদের তরবারি দিয়া কেটে কেটে টুকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। নবী আমারে এই ভয় আমি করি না, এই পরোয়া আমি করি না, বরং
আমার দিলের ভিতরে এটাই তৃপ্তি থাকবে, এই আনন্দ জাগবে যে আমি আলী জীবনের বিনিময়ে আল্লাহর হাবিব দুনিয়ায় বেঁচে আছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবাজিরা রে, আমার আপনার নবী ঘরের থেকে বের হয়ে যাচ্ছেন, আমার আপনার নবী এক মুষ্টি বালি হাতে নিলেন, হাতিল ওযু পরে 3 বার দম করে বালিগুলি কাফেরদের চুকে ছিটকাইয়া দিলেন। বালিগুলি কাফেরদের চুকে চুকে পৌঁছে গেল। তারা মনে করলো হঠাৎ বুঝি ভূমিকম্প আসছে। তারা তারা তাদের চোখগুলি মালিশ করা শুরু করে দিল, তারা চোখ দলাদলি শুরু করে দিল, তারা তাদের চোখগুলা বিভিন্নভাবে হসলাতে শুরু করে দিল। বছরে আবার আপনার নবী আস্তে করে বের হয়ে গেলেন নিরাপদে। সুবহানাল্লাহ। পরবর্তী সময়ে রব্বুল আলামিন ডেকে বললেন, নবী রে, আপনি যখন বালি নিক্ষেপ করেছেন, আপনাকেই মারার জন্য একজন দুজন না, শত না, হাজার হাজার কাফের বেঈমানেরা তারা তাদের অস্ত্র শস্ত্র নিয়ে গেছে আপনাকেই মারতে। আপনি তাদের দিকে এক মুষ্টি বালি তাদের দিকে আপনি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আপনি বের হয়ে যেতে পারলেন। আপনি মেরেছেন একদিকেই, কিন্তু সেই বালিগুলা চতুর্দিকে সব কাফেরদের চুকে কেমনে গেল? সুবহানাল্লাহ বলবেন। হুজুর যেই দিকেই মেরেছেন সেই দিকেই যাওয়ার কথা, কিন্তু চতুর্দিকে সব কাফেরদের চোখে কেমনে গেল? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম 9 নম্বর পারা সূরা আনফালের ভিতরে এই ঘটনা উল্লেখ করেছেন। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। পড়েন সবাই যারা জানেন। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবী আপনি নিক্ষেপ করেন, আপনি যখন বালিগুলি নিক্ষেপ করেছিলেন একদিকে, আর আমি আল্লাহ সেই বালিগুলা চতুর্দিকে সব কাফেরদের চুকে চুকে পৌঁছাবার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছে। আল্লাহু আকবার। ও নবী একদিকেই মেরেছেন, চতুর্দিকে কাফেরদের চুকে চুকে পৌঁছাবার দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি হামদা শাকিরিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তুমি যদি মাফ না করো আল্লাহ এই বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে, বলো তোমার এই বান্দা যাবে কারদারে। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ তাআলা এই বিজয়ের শ্রমিক ভাইদের উদ্যোগে আয়োজিত 10ম তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় অধিবেশন, আয় আল্লাহ আসরের আযান হয়ে গেছে। একামতের পূর্ব মুহূর্তে আপনার হাবিব বলেছেন দোয়া করলে দোয়া কবুল হয়, সে আশা মাথায় নিয়ে আল্লাহ আমরা দোয়া করতেছি। যারা হাত উঠাইয়া দিলাম আয়োজক ভাইরা সহ
আমাদের প্রত্যেকের গুনাহ খাতা মাফ করে দিয়েন আমিন। আয় আল্লাহ তাআলা, যাদের কলিজার টুকরা মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ মা বাবা কত বড় নিয়ামত থাকতে আমরা বুঝি নাই আল্লাহ। ও বাবাজি, আব্বা আম্মার জন্য কি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতে পারবেন নি ভাই? মা বাবা কত বড় নিয়ামত, যার মা নেই বাবা নাই সেই বুঝে কত বড় নিয়ামত হারাইয়ে ফেলেছেন। আয় আল্লাহ, যাদের মা বাবা কবরে শুয়ে আছেন, আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাই দিয়েন আমিন। আয় আল্লাহ, যে সমস্ত যুবক ভাইরা আয়োজন করেছেন, যারা অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, বুদ্ধি পরামর্শ মেহনত করেছেন, তাদের আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছেন দেশের বাড়িতে, প্রত্যেকের কবরে কবরে আজকের এই আয়োজনের সওয়াব পৌঁছাই দিয়েন আমিন। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে এই স্টিল মিল এলাকা, কালফার এলাকা, এই হোসেন আহমদ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন, আয় আল্লাহ, আমাদের হাতের বায়ে পশ্চিম পাশে শত শত হাজার হাজার এলাকাবাসী নারী পুরুষ শুয়ে আছেন। আল্লাহ, আমার প্রত্যেকটা মাই মুরব্বী ভাইদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিয়ে না আমিন। আয় আল্লাহ, আজ হোক কাল হোক আমরা অন্ধকার কবরের যাত্রী হয়ে যাব আল্লাহ। গুনাহ বোঝা নিয়ে কবরে নিয়েন না আল্লাহ। বাবাজির একটু কবরের বইতে কানতে পারবেন না ভাই, কবর বড় ভয়ঙ্কর জায়গা, একদিন না একদিন ওই কবরে যাওয়া লাগবে। আল্লাহ, গুনার বোঝা নিয়ে মানুষের পাওনা হক দাবি দেওয়া নিয়ে কবরে নিয়েন না আল্লাহ। ইয়া আল্লাহ, আপনাকে রাজি খুশি করে আপনার নবীর সত্যিকারের আশিক বনে ইমানের হালতে কলমা শরীফ পড়ে পড়ে আমাদের কবরে নিয়েন আল্লাহ। আয় আল্লাহ, আজকে যে সমস্ত উলামায়ে কেরাম আলোচনা করবেন, এমন আলোচনা জবান দিয়ে বের করে দিয়েন যেন জাতির এলাকাবাসীর হেদায়েতের মাধ্যম হয়। আয় আল্লাহ, যারা মাহফিল কর্তৃপক্ষ আছেন, মসজিদ কর্তৃপক্ষ কমিটির বাইরে যারা এই আয়োজন করার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন, প্রত্যেকটা ভাইদের জীবনকে স্বর্ণের মতো দামি বানায়া দিন আমিন। আমাদের ভবিষ্যৎ জীবনটা উজ্জ্বল করে দিন আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ, আমাদের বাংলাদেশের প্রতি খাস রহমত বর্ষণ করুন আমিন। আল্লাহ, বাংলাদেশের প্রতি খাস রহমত বর্ষণ করুন আমিন। এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলের এই ভূমধ্যকে আল্লাহ সার্বভৌমকে আপনি আপনার কুদরতি হাতে সব রকমের ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করুন আমিন। ইয়া আল্লাহ, স্বপ্ন আয় আল্লাহ, 2010 জাতীয় নির্বাচন 2026 সনের 12 ফেব্রুয়ারি, আয় আল্লাহ, এমন সরকার আমাকে উপহার দিয়েন আল্লাহ, যেই সরকার সানি ওমর ইবনুল খাত্তাব হবে। সুবহানাল্লাহ বলি। আয় আল্লাহ, সেই ওমর ইবনুল খাত্তাবের মতো ন্যায় বিচারক, ন্যায় শাসক আপনি আমাদের এই দেশের দশের জাতির জন্য উপহার দান করিয়ান আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ, জীবনের শেষ মুহূর্তে আমাদের নাপাক জবান দিয়ে জারি করাই দিয়েন কালিমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।